আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব খুবই লাইটওয়েট মশলা দিয়ে ঘরোয়াভাবে চিকেন রেসিপি। তো আজকে হচ্ছে আমি মুরগিটা মাখিয়ে রান্না করব। আর যারা যারা একদমই অল্প সময়ের মধ্যে চিকেনটা রান্না করতে চান, আজকের রেসিপিটা তারা ফলো করতে পারেন। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের মুরগি নিয়ে নিয়েছি, আর মুরগিটা এখন আমি এক এক করে প্যানে ঢেলে দিব। আর মুরগিটা আজকে আমি মাখিয়ে রান্না করব। যারা মাখিয়ে রান্না খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়ি। এটা আমার ঘরে ভাঙানো গরম মশলা গুঁড়ি। এখানে হালকা পরিমাণ গরম মশলা ইউজ করা হয়েছে, জিরা গুঁড়ি, সব ধরনের মশলা এখানে আছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চা চামচ। তো এখানে আমি যে কাজটা এখন করব, আমি এখানে রান্নার রেগুলার তেল ইউজ করব। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আর আজকে কিন্তু আমি একদমই লাইটওয়েট মশলা দিয়ে এখানে রান্নাটা করছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি দিয়ে দিব 2 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে আপনাদের মুরগির পরিমাণ মতো ইউজ করতে পারেন। তো আদা এবং রসুন আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর লবণটা দিয়ে ভালোভাবে মুরগিটা মাখিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব রান্নার রেগুলার অয়েল। আপনারা চাইলে এখানে সরিষার তেলটা দিলে আরও বেশি ভালো হয়। তো আমার কাছে যেহেতু ছিল না, আমি রান্নার রেগুলার অয়েল দিয়ে আজকে রান্নাটা করছি। তো এখানে আমি ততটাই বৃদ্ধি পাবে, একদমই মশলাটা মুরগির গায়ে যাতে বসে যায়, যত বেশি মাখাবেন মাংসের ভিতরে মশলাটা যদি আপনারা মাখিয়ে ভালোভাবে মিশে যাবে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু মুরগির টেস্ট আরো ভালো আসবে। তো এখন দিয়ে দিলাম হাত ধোয়া পানিটা, মানে যে মাখিয়েছি হাত ধোয়া পানিটা আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব আস্ত কিছু মশলা। এখানে দিয়ে দিব এলাচ, দিয়ে দিলাম 4-5টা এলাচ, দিয়ে দিব এখন দারচিনি 2 টুকরা দারচিনি দিয়ে দিব, আর দিয়ে দিব তেজপাতা। তো এখন দিয়ে দিব তেজপাতা। আর আপনারা চাইলে এখানে কিন্তু শুধু জিরা বাটা দিয়েও রান্নাটা করতে পারেন। আমি যেহেতু সব মুরগি রান্নায় বেশিরভাগ গরম মশলাটা ইউজ করি হালকা পরিমাণে, তো আমার আর এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এখানে চুলায় লো আছে একদম বসিয়ে দিয়েছি। যেহেতু এখানে হাত ধোয়ার পানিটা দিয়েছি, সেক্ষেত্রে আমি একদম লো আছে রেখে দেন পেঁয়াজটা গলা অবধি আমি লো আছে রাখবো। মানে যতক্ষণ না পেঁয়াজটা গলে যায় ঠিক ততক্ষণ আমি চুলায় লো আছে রেখে দিব। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছি। কমিয়ে দেন রান্নাটা করব। আর আপনারা চাইলে এই পর্যায়ে কিছু পরিমাণ মেথিও দিতে পারেন। তো এই পর্যায়ে কিছু পরিমাণ দিয়ে দিলাম হালকা পরিমাণ পানি নেব, একদম লো আছে ঢাকনা দিয়ে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ আলু। আমার বাসায় যেহেতু বাচ্চারা আলু অনেক পছন্দ করে, তো আমি এখানে আলু অ্যাড করে নেব। বেশি না, 2-3টার মতো আমি এখানে অ্যাড করেছি আলু। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর তেলটা আমি এখানে মিডিয়াম দিয়েছি। তো তেলটা বেশি দিলে ওপরে হয়তো বা বেশি বেশি আসতো। তো আমি তেলটা মিডিয়াম দিয়েই অল্প আছে রান্নাটা করছি। আর এই তো একদমই লো আছে রান্না করার পরে 80% প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব ফুটন্ত গরম পানি, দিয়ে দেন একদম লো আছে রান্নাটা করে নেব। আমার মুরগি রান্না প্রায় মোটামুটি হয়ে গিয়েছে। এখন জাস্ট লো আছে রান্না করার পালা, যতক্ষণ না পর্যন্ত মাংসটা একদমই সিদ্ধ হয়ে যাচ্ছে। আর আপনারা যারা একদমই আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই তো এখন আমি ঢাকনা খোলার পালা। প্রায় অনেকক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর আমার মুরগির ফাইনাল লুক। আর মুরগিটা যেহেতু আমি একদমই মিডিয়াম তেল ইউজ করেছি, তাই এখানে ভেসে ভেসে আসছে না, বাট অনেক মজা হয়েছিল খেতে। অনেক তেল দিলে যে রান্নার স্বাদ অনেক বৃদ্ধি পায় কিংবা অনেক খেতে মজা লাগে, বিষয়টা কিন্তু তেমনই না। তো আমি এখানে হালকা পরিমাণ তেল ইউজ করেছি, যেহেতু আমি ঘরোয়াভাবে ঘরে খাওয়ার জন্য রান্নাটা করেছি, তাই খুব একটা তেল ইউজ করিনি। বাসায় যে পরিমাণ যেভাবে রান্নাটা করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো আমার মোটামুটি রান্না শেষ, কমপ্লিট। একদম ঘরোয়াভাবে রান্নাটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।